নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম, যেটা কেরালার একটা ফিশের রেসিপি, যার নাম হলো কারি মিন পালিচাত্তু। আমি হয়তো উচ্চারণটা অত সঠিকভাবে করতে পারছি না, কেন কি এটা কেরালার একটা ডিশের নাম। চলো দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কী কী লাগবে। প্রথমেই পমফ্রেট মাছ নেব, তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস আর অল্প একটু তেল মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো মাছটা। এটা সাধারণত ওখানকার একটা স্পেশাল মাছ পাওয়া যায়, সেটা দিয়েই করা হয়। আমি এখানে ওই মাছটা পাইনি, তাই পমফ্রেট মাছ দিয়ে বানিয়েছি। এইভাবে পমফ্রেট মাছ ম্যারিনেশন করে রেখে দেওয়ার পরে কড়াইয়ে সাদা তেল গরম করে, ওখানে ওরা নারকেলের তেল দিয়ে বানিয়ে থাকে, আমি এখানে সাদা তেলেই করেছি। সাদা তেলে 2 পিঠ হালকা করে ভেজে নেব, মাছগুলো ভেজে তুলে রাখবো। তারপরেই ওই তেলেই একটু গরম করে নিয়ে ওর মধ্যে কারি পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এরপরে কুচি করে রাখা টমেটো দেব, সেটাও টমেটোটা নরম হওয়া অবধি ভেজে নেব। তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপরে 1/2 কাপ মতো নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। আন্দাজ মতো নুন দেব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, একটু ঘন ঘন হয়ে আসবে, তখন ওটা নামিয়ে ঠান্ডা করে নেব। কলা পাতা নেব, কলা পাতাটা হালকা করে আগুনে সেঁকে নেব। সেঁকে নিলে কলা পাতাটা নরম হয়ে যাবে, মুড়তে সুবিধা হবে। এরপরে বানিয়ে রাখা যে মশলার মিশ্রণটা করেছিলাম, সেটা অল্প করে কলা পাতার মধ্যে কিছুটা বিছিয়ে দেব। তারপরে ভেজে রাখা মাছটা দেব, তার উপরে আরেকটু ওই মশলাটা দিয়ে নেব। এরপরে কারি পাতার একটা স্প্রিং দিয়ে দেবো, দিয়ে ভালো করে কলা পাতাটা মুড়ে নেব। এটা সুতো দিয়েও মুড়তে পারো, আমি এখানে সুতো দিয়ে না মুড়ে এইভাবে মুড়ে নিয়েছি। এরপরে যে দিকটা খোলা থাকবে সেই দিকটা দিয়ে কড়াইয়ে অল্প করে তেল গরম করে ওই দিকটা প্রথমে দেব, যাতে এটা না শক্ত হয়ে যায়। এরপরে ঢেকে রেখে 2 পিঠ এইভাবে যতক্ষণ না কলা পাতাটা বেশ পোড়া পোড়া হয়ে যায়, ততক্ষণ অবধি ভাজা ভাজা করে নেব। এটা খুব বেশি আঁচেও করবো না আর কম আঁচেও করবো না, একটু মিডিয়াম আছে এটা লাল লাল হওয়া অবধি ভেজে নেব। তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলো এইভাবে ভেজে নেব। তারপরে গরম গরম ভাতের সঙ্গে, আর কেরালের লোকেরা সাধারণত আপ্পাম দিয়ে এটা খায়, এটা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তোমরা বানিয়ে দেখতে পারো, এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল খেতে, একদম ইউনিক টেস্টের একটা রেসিপি। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো। আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ আসি, ধন্যবাদ।